আজকেও অনেক বেশি ঠান্ডা পড়েছে। আজকে আমার কিচেনের জানলার থেকে বাইরের দৃশ্যটা ছিল খানিকটা এরকম। বাইরে ছিল কুয়াশায় ভরা। এই জন্যই অনেক লেজি কাটছে আমার দিনগুলো। ঠান্ডায় বেশি কিছু করতেই পারছি না। সেই জন্য ভাবলাম আজকে আমি সারাদিন কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে আমি সকালে হাজবেন্ডকে লাঞ্চের জন্য দিয়ে দিলাম পানির রাইস। হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর আমি কি করি তা তো তোমাদের দেখাবই। তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে এই যে এনাকে খাওয়ানো। অনেক মিষ্টিও, খুব ভালো মেয়ে। আজকে যা বাইরের ওয়েদার, আজকের কফিটা একটু স্ট্রংই বানিয়েছি, কারণ কফি খেতে খেতে আমাকে চিন্তা করতে হয় যে আজকে আমি লাঞ্চে কি বানাবো। রাত্রেবেলা যখন ডিনার করে উঠি তখন সকালে চিন্তা থাকে যে কাল মর্নিংয়ে হাজবেন্ডকে কি বানিয়ে দেব। আর যখন হাজবেন্ড চলে যায় তখন আমার মনে হয় যে লাঞ্চের জন্য কি বানাবো। আমার মনে হয় রান্না করার থেকে কখন কি রান্না হবে সেটা ডিসাইড করা বেশি কঠিন। তোমাদের কি মনে হয়? অবশেষে অনেক চিন্তা ভাবনা করে আজকে আমি লাঞ্চে বানালাম চিলি পনির আর মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম আমার ভীষণ ভালো লাগে। এমনিও ছোট আলুর দম আমার খুব প্রিয়। আজকে একটা পার্সেলও রিটার্ন করার ছিল, সেটাই নিতে এসেছিল। রান্না করতে করতে দিয়ে এলাম। তারপরে দেখলাম সূর্যি মামা অল্প করে উঁকি মারছে। কিছু জামা কাপড় সকালেই ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে মেলে দিলাম। তারপর অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম কখন সবজি আসবে, তো আজকে এলো। আমার কিছুটা আলু নেওয়ার ছিল, কিন্তু শীতের সবজি দেখলে পরেই কিনতে ইচ্ছা করে, অনেক কিছুই নিয়ে নিলাম। তারপরে যখন চলে আসছি সে আমাকে বলল যে আমরা মাশরুম খাই কি না। ও মাশরুম আনে। আমি বললাম হ্যাঁ খাই, তুমি নেক্সট টাইম আনলে আমাকে দিও। আজকে লাঞ্চের মেনু তো তোমরা জানোই, আর তার সাথে দুটো রুটি করে নিয়েছি। চলো তাহলে লাঞ্চটা সেরে ফেলি আমি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে নিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসছি, আমাদের গল্প হবে আবার, অনেক গল্প বাকি আছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।